আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আগামীকাল পবিত্র রমজান মাসের প্রথম জুমা, শুক্রবার আসরের পর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত ভালো এবং নেক আশাগুলো তুলে ধরবেন। রব্বুল আলামিন চাহে তো এই পবিত্র রমজান মাসের প্রথম জুমার আমলের ওসিলায় ইফতারের আগে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময় দোয়া কবুলের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন, ফল দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি দেখুন এবং আমলটি করবেন, এই উদ্দেশ্যে ভিডিওটি দেখুন। আমি অনুরোধ করছি, আপনি যদি নিয়ত করে আজকে আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। পবিত্র মাহে রমজান হচ্ছে অফুরন্ত ফজিলতের একটা মাস দিনী ভাই বোনেরা। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ সহ তারাবি, তাহাজ্জুদ, সুন্নত ও নফল নামাজ আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর রমজান মাসে জুমাবার মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ইসলামের দৃষ্টিতে দিনটি অনেক বরকতময় ও তাৎপর্যপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে অন্যান্য দিনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। পবিত্র কোরআনুল কারিমেও পবিত্র রমজান মাসের জুমার দিন হওয়ার এর ফজিলত আরও অনেক গুণ বেশি, সেটাও বলা হয়েছে। অর্থাৎ পবিত্র কোরআন ও হাদিসে জুমার দিনের বহু ফজিলত বর্ণিত হয়েছে, যেখানে আল্লাহ তাআলা এই দিনের প্রতি গুরুত্ব দিয়ে কোরআনুল মাজিদে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর ইবাদতের জন্য দূরত চলে যাও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমাতে নিজেই বলছেন। হাদিসেও বলা হয়েছে দিনী ভাই বোনেরা, আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করে সালাতের জন্য বা নামাজের জন্য আগমন করে, সে যেন একটি উট কুরবানি করলো। আর যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কুরবানি করলো। আর যে ব্যক্তি তৃতীয় পর্যায়ে আগমন করবে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানি করলো। এভাবে চতুর্থ পর্যায়ে যে আগমন করবে সে যেন একটি মুরগি কুরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করবে সে যেন একটি ডিম কোরবানি করলো। পরে ইমাম যখন খুতবা প্রদানের জন্য বের হয় তখন ফেরেশতাগণ জিকির শোনার জন্য হাজির হয়ে থাকেন। তাই ইসলামী শরীয়তের বিধানে জুমার দিনের মাহাত্ম্য সীমাহীন দিনী ভাই বোনেরা। এই দিন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের দেহের বিভিন্ন অংশ সংযোজিত বা জমা করা হয়েছিল বলে দিনটির নাম জুমা রাখা হয়েছে। আর জুমার দিনকে আল্লাহ তাআলা সীমাহীন বরকত দ্বারা সমৃদ্ধ করেছেন। এটি সপ্তাহের সেরা দিন। হাদিস শরীফের অন্যান্য বর্ণনা অনুযায়ী এই বরকতময় দিনটি আল্লাহ তাআলা বিশেষভাবে উম্মতে মুহাম্মাদিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, সর্বাপেক্ষা উত্তম ও বরকতময় দিন হচ্ছে জুমার দিন। আর এই দিনে, এই পবিত্র দিনে হযরত আদম আলাইহিস সালামকে যেহেতু সৃষ্টি করা হয়েছিল এবং এই দিনে তাকে জান্নাতেও প্রবেশ করানো হয়েছিল। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও হাদিস শরীফে জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলেও ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, জুমা তোমাদের পারস্পরিক দেখা সাক্ষাৎ ও সাপ্তাহিক ঈদের দিন। তাই এই দিনটি রোজার জন্য নির্ধারিত করা সমীচীন নয়। জুমার আগের রাতটিও তাই বিশেষ বরকতপূর্ণ। হাদিস শরীফে বলা হয়েছে, জুমার পূর্ববর্তী রাতে বনি আদমের সমস্ত আমল মহান রব্বুল আলামিন আল্লাহর দরবারে পেশ করা হয়। বুখারী শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পবিত্র জুমার দিনে আরেকটি আমল আমাদেরকে তাই বেশি বেশি করতে হবে, সেটা হলো দরুদের আমল। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত সেই দরুদ আমার সামনে পেশ করা হয়। আবু দাউদ শরীফের একটি হাদিস। এমনিতেও তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি করে দরুদ পাঠ করতে হবে দিনী ভাই বোনেরা। দরুদ পাঠ করলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। এবং জুমার দিন দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত নাজিল করেন, বান্দার গুনাহ মাফ করেন, বান্দার উপর আল্লাহ তাআলা নেক
দৃষ্টি দিয়ে থাকেন, বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। তাই আমরা পবিত্র জুমার দিন বিশেষ করে আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বার অন্তত কম করে হলো দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট দরুদটিও আপনি পড়তে পারেন, এভাবে 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এটি পড়ার পরে মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে কোনো বিপদ স্পর্শ করবে তখন সে হয়ে পড়বে অতিমাত্রায় উৎকণ্ঠিত। এটি মানুষের ধর্ম। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলাও বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। তাই আল্লাহ আরও বলেছেন, আর তোমাদের রব তো বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফিরে বলা হচ্ছে। তাই জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় যারা খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, বিভিন্ন অনইসলামিক উপায় পর্যন্ত অবলম্বন করেছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে যখন বিফল হয়ে ফিরে পড়েছেন বা নিরাশ হয়ে গেছেন, তখন আপনারা এটা ভাবেননি যে কোরআন ও হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন। জি, হাদিস শরীফে এমনই একটি দোয়ার আমলের কথা বলা আছে তিনি ভাই বোনেরা, যার মাধ্যমে বান্দার মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। সে সময়ে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। অন্তত কম করে হলেও একবার পাঠ করবেন দরুদ শরীফ পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি আপনারা সংগ্রহ করে নিন, দেখে দেখে পড়বেন। নিয়মটি আমি কিছুক্ষণ পরে আবারও বলে দিচ্ছি। আসরের নামাজে পড়ে আপনারা অবশ্যই ইফতারের আগ পর্যন্ত অন্তত 11 বার দরুদ পড়ে এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। আর ইসমে আজম হচ্ছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার এমন এক নাম, যে নামে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে ডাকলে মহান রব আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দার মনের সমস্ত নেক ইচ্ছাগুলো পূরণ করেন, ভালো ইচ্ছাগুলো পূরণ করে থাকেন। তাই আমরা অবশ্যই আজ প্রথম জুমার দিনই ভাই বোনেরা, পবিত্র রমজান মাসের প্রথম জুমার দিন, এমনিতেই জুমার দিন দোয়া কবুল করে থাকেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা। আবার জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের উত্তম একটি সময়। এই সময় দরুদ যদি বেশি পড়া হয়, কারণ পবিত্র জুমার দিন দরুদ বেশি বেশি পড়তে বলা হয়েছে, এই দরুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছানো হয়। তাই দরুদ 11 বার পড়ে যদি মনের নেক আশা পূরণের আবারও যে দোয়াটি দেখাচ্ছি ইসমে আজমের দোয়া, এটি পড়ে আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশা পূরণ করেন, চাওয়া পাওয়া পূরণ করেন। আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি, নিয়ত করে অবশ্যই আমল করুন। প্রত্যেকেই অবশ্যই একটি করে ভিডিওতে আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করে আমল করুন। আপনার কল্পনার বাইরে থেকে, চিন্তার বাইরে থেকে রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে ফল দান করবেন। এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করুন। যদি ফল পেয়ে থাকেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পবিত্র রমজান মাসের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিন দোয়া করে থাকি আপনাদের জন্য। আপনারা কমেন্টে দোয়া চাইতে পারেন, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণের সুসংবাদ অতি দ্রুত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।